চন্দনাইশের একটা ঘটনা, স্ত্রী সন্তান সবাই দেশের বাইরে, বাবা একা থাকে ঘরের মধ্যে। 5 দিন মৃত্যুবরণ করেছে, লাশ পচে গলে গেছে, কারো কোনো খবর নাই। সেজন্য বলি রে বাবা, সন্তানকে বেশি উচ্চ শিক্ষিত করার দরকার নাই, কিন্তু আদর্শ নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সন্তান যদি নৈতিকতা থাকতো, কুরআন চিনত, হাদিস চিনত, মা বাবাকে একা রেখে কখনো বাইরে থাকতে পারত না। হ্যাঁ, যদি সবাই চলে যায় বাবাকেও নিয়ে যেত। 5 দিন হয়ে গেল, কেউ কোনো খোঁজখবর নিল না, মরে বিল্ডিং এর মধ্যে লাশ পচে গেছে। কোনো মানুষ পুলিশও লাশ পচে গেলে আর ধরে না, ধরে একমাত্র গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক না? যে বন্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওই বন্দাকে আল্লাহ নিয়ামত দেয় না, ওই বন্দা থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। লাশ পচে গেলে আপনার আত্মীয় স্বজন, ইমাম সাহেব কেউ কাছে যাবে না, কিন্তু পৃথিবীর জমিন ইতিহাস রচনা করেছে গৌসিয়া কমিটি বাংলাদেশেই একমাত্র শেষ সাথী। অথচ ওই মানুষকে গৌসিয়া কমিটি ছিনে না, অথচ ওই মানুষ 5টা টাকা গৌসিয়া কমিটিকে কোনোদিন চাঁদা দেয় নাই, কিন্তু মরণকালে একমাত্র সাথী হয়েছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক, রাজনীতিক প্রোগ্রামে ব্যস্ত থাকবা, দেশের রাজনীতি করবা, দেশের জন্য মরার পর একটা ব্যানার দিবে আমরা সুখা হতো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনে থাকবা। তোমার মরণ থেকে, দাফন থেকে, ফাতিহা থেকে, 40 থেকে, 60 থেকে তোমাকে পীর ভাইয়েরা বাদ দিবে না, বাদ দিবে না, বাদ দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করার তৌফিক দাও।